হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা WBSMF স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং এ পার্টিসিপেট করেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। কেননা তোমাদের আমি দুটো ভিডিও অলরেডি বলে দিয়েছি, দুটো ভিডিও করে দিয়েছি যে তোমরা কাউন্সিলিং এ তোমাদের কিভাবে কলেজ সাজাবে এবং তোমরা পেমেন্ট কিভাবে করবে, ঠিক আছে? তো তোমরা যারা এখনো ভিডিওগুলো দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে তোমাদেরকে কিন্তু আমি টেলিগ্রামে আরো ডিসকাস করে আলোচনা করে দিয়েছি কাউন্সিলিং এর ব্যাপারে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপও কিন্তু যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে পিন থাকবে এবং ডেসক্রিপশনেও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে কেউ কিন্তু ভুলবে না। তোমাদের ওখানে সঠিক ইনফরমেশন তথ্য সবার আগে কিন্তু আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? অবশ্যই তোমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা দেখব যে SMFWB স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের কোর্স নিয়ে, ঠিক আছে? অর্থাৎ যে আমাদের কোর্সগুলো রয়েছে, আমরা যদি কোর্সগুলোতে দেখি যে আমাদের কোর্স যেগুলো রয়েছে, আমরা তো কাউন্সিলিং এ পার্টিসিপেট করবো। তো কাউন্সিলিং এ পার্টিসিপেট করার জন্য আমাদের অবশ্যই কোর্সটা আমাদের জানতে হবে। অর্থাৎ কোর্স যদি আমরা না জানতে পারি তাহলে আমাদের কাউন্সিলিং এর যে মানে কোর্স যদি সিলেক্টই না করতে হয়, ভালো কলেজে যদি সিলেক্ট না করতে হয়, তাহলে আমাদের কিন্তু কাউন্সিলিং এর বসাটাই আমাদের বেকার হয়ে যাবে, ঠিক আছে? তো কোর্স নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করব, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন থাকছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করো। তো চলো, বেশি কথা একটা কথা বলবো, তোমরা যারা ভাবছো যে আমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলে একটা ভালো গভর্নমেন্ট কলেজ পায় তার জন্য সেফ র্যাঙ্ক কত দরকার, তো তোমাদের এই যে কোর্স ডিটেলস এর পরেই তোমাদের কিন্তু সেভ র্যাঙ্কটাও বলে দেবো যে তোমরা এত র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা কিন্তু একটা সেফ জায়গায় থাকবে, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। তো চলো, বেশি কথা না বলে শুরু করা যায়। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের যে কোর্স ডিটেলস সেটা কিন্তু আমরা ওপেন করেছি। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কোর্স রয়েছে, কটা কোর্স রয়েছে তোমরা যদি দেখো তাহলে এখানে তোমাদের প্রায় 13টা কোর্স রয়েছে, ঠিক আছে? তো 13টা কোর্সের মধ্যে তোমাদের 13টা কোর্স তো সবার পছন্দ না, ঠিক আছে? সবার তো সবার নিজের নিজের পছন্দ রয়েছে। যে আমাদের একটা তোমার কারো ধরো ডিএমএলটি পছন্দ, ঠিক আছে? কারো ডিএমএলটি পছন্দ, তারা তারা ডিএমএলটি করতে পারে, ঠিক আছে? কারো ইসিজি রয়েছে, ঠিক আছে? ডিপিটি রয়েছে, ডিপিটি রয়েছে। তো এই যে সমস্ত কোর্স, ঠিক আছে, তো সবার নিজের নিজের পছন্দ থাকতে পারে, ঠিক আছে? তো আমার পছন্দ বা আমাদের যে ডিসকাস সব থেকে যে ভালো কোর্সগুলো সেগুলো তো অবশ্যই তোমরা সামনে রাখার চেষ্টা করতো। তোমাদের তো ধরো কাউন্সিলিং এখন শুরু হয়ে গেছে, ঠিক আছে? গতকাল থেকে তোমাদের কাউন্সিলিং শুরু হয়েছে, আগামী 4 তারিখ পর্যন্ত কাউন্সিলিং চলবে, ঠিক আছে? তো কোর্স তো তোমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, তার সাথে পাশাপাশি কিন্তু কলেজে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? অর্থাৎ তুমি একটা কি করলে যে ডিএমএলটি সিলেক্ট করলে, একটা কথার তোমাকে বোঝাচ্ছি, ঠিক আছে? ডিএমএলটি সিলেক্ট করলে, তো ডিএমএলটি সিলেক্ট করার পর তুমি একটা ভালো কলেজ যদি সিলেক্ট না করো তাহলে তুমি ভালোভাবে শিখতে পারবে না, ঠিক আছে? তো অবশ্যই তোমাকে কলেজ লিস্ট যেটা রয়েছে আমি তোমাদের ভিডিও করে বলেছি, সেই কলেজের লিস্ট গুলো তোমরা কিন্তু একটু দেখে নেবে যে তোমাদের কোনটা ভালো কলেজ। হয়তো কারো পছন্দ রয়েছে এনআরএস, ঠিক আছে? কারো আরজি কর, কারো জলপাইগুড়ি, তো এরকম কলেজ রয়েছে, ঠিক আছে? তো কলেজ লিস্টও তোমাদের একটা গুরুত্বপূর্ণ কিন্তু এখানে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা কলেজ তো প্রত্যেক রকম নিয়ম, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এটা তো তোমাদের তোমাদের অনলাইন কাউন্সিলিং চলছে যেহেতু, তো তোমাদের কিন্তু এখানে বলা যাবে না কোনটা কিরকম ভাবে প্রসিডিউর হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কিন্তু অনলাইন কাউন্সিলিং হচ্ছে, এরা কিন্তু অফলাইনে কাউন্সিলিং হতো, সবাইকে ডেকে ডেকে কাউন্সিলিং করতো। এবার তোমাদের অনলাইন কাউন্সিলিং, এতটা চাপ নেওয়ার ব্যাপার নেই। যাদের বেশি র্যাঙ্ক রয়েছে তারাও কিন্তু কাউন্সিলিং এ পার্টিসিপেট করে, ঠিক আছে? কারণ তোমাদের ভ্যাকান্সিও কিন্তু ইনক্রিজ হয়েছে, ঠিক আছে? মানে প্রায় প্রায় ধরতে গেলে প্রায় তোমার 250টার মতো ভ্যাকান্সি কিন্তু ইনক্রিজ হয়েছে, ঠিক আছে? বেড়েছে, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের কাউন্সিলিং এর একটা সরি তোমাদের কাট অফ এর একটা কিন্তু একটা বড় ডিফারেন্ট পড়বে, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের যারা বেশি র্যাঙ্ক রয়েছে তোমরা কিন্তু কাউন্সিলিং এ পার্টিসিপেট করো। তোমাদের আমি বলে দেবো যে তোমাদের কত র্যাঙ্ক থাকলে একটা সেফ জোনের মতো তোমরা একটা থাকবে। তো চলো আগে বলে দিই কোর্স ডিটেলসটা, ঠিক আছে? কোর্স ডিটেলসে যাওয়ার আগে তোমাদের বলি যে তোমরা তোমাদের পছন্দের কোর্সটা আগে সিলেক্ট করবে, ঠিক আছে? আমাদের পছন্দের না যে তোমরা ভিডিও দেখে তোমরা সিলেক্ট করে দেবে, এটা কিন্তু এরকম নয়, ঠিক আছে? তো অবশ্যই তোমরা আগে নিজের পছন্দ দেখবে, যে কোর্স ডিটেলসে গিয়ে তোমাদের প্রত্যেকটা কোর্সের ডেটা আগে রিসার্চ করবে। ওখানে তোমরা ডেটা যদি তোমরা ডিএমএলটি তে মারো কিনা তাহলে তার ডেটা অ্যানালিসিস চলে আসবে যে তোমাদের এখানে কি কি করানো হয়। তো এখানে তোমরা মেরে তোমরা কিন্তু প্রত্যেকটা কোর্সের ডিটেলসটা কিন্তু দেখে নেবে, ঠিক আছে? তো আমরা সবটা রিসার্চ করে তোমাদেরকে আমি বলছি যে আমার মত অনুযায়ী কোনটা কোনটা ভালো, ঠিক আছে? প্রথমত আমরা দেখি যেটা দেখবো সেটা হচ্ছে আমার আসলে তোমাদের কোর্স সিলেক্ট করবে সেটা তোমাদের বলে দিই, ঠিক আছে? কোর্স সবার তো নিজের পছন্দের মতো কোর্স হবে। তো প্রথমে আমার যেটা মত সেটা হচ্ছে ডিএমএলটি, ঠিক আছে? ডিএমএলটি 1 নম্বর,
2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে, 2 নম্বর আমার মত অনুযায়ী কি হবে, 2 নম্বর ওটিটি। ওটিটি হচ্ছে আমার 2 নম্বর। ঠিক আছে, তোমাদের নিজের নিজের পছন্দের মতো তোমরা সাজাবে। ঠিক আছে, আমার এটা মত এবং আমি এটা নিয়ে ভালো রিসার্চ করে তোমাদের কিন্তু 2-3 ভরে রিসার্চ করেছি, তারপরে এটা কিন্তু বলছি। ঠিক আছে, তারপরে তোমাদের ডিপিটিও দিতে পারো। ঠিক আছে, ডিপিটি, ডিপিটি 3 নম্বর ডিপিটি রাখতে পারো। 4 নম্বরে কি, 4 নম্বরে কি স্যার, 4 নম্বরে, 4 নম্বরে তোমরা যদি রাখো তাহলে ডিআরটি। ডিআরটি কোথায় পাবে, ডিআরটি তোমাদের নিচে দেখো, নিচের দিকে রয়েছে ডিআরটি, এই যে নিচের দিকে। ঠিক আছে, ডিআরটি তোমরা 4 নম্বরে রাখতে পারো। 5 নম্বরে তোমরা রাখতে পারো ইসিজি। এই যে ইসিজি একটা ভালো কোর্স, তোমাদের ভালো ইসিজি যারা করে, 5 নম্বরে রাখতে পারো। তারপরে তোমাদের যেটা 6 নম্বরে রাখতে বলবো ওপিটি। ওপিটি, এই যে ওপিটি দেখতে পাচ্ছ এখানে তোমাদের ওপিটি, আমি কালারটা চেঞ্জ করে দিই, ওপিটি। ঠিক আছে, ওপিটি তোমাদের 6 নম্বরে রাখতে পারো। আর 7 নম্বরে তোমাদের যেটা বলবো, 7 নম্বরে যেটা বলবো এ পিএফটি, ডিপিএফটি, ডিপিএফটি। ঠিক আছে, সরি সরি, এখানে তোমাদের মিস্টেক হলো। তোমাদের এই যে এখানে লেখা রয়েছে দেখো, ডিডিসিটিও তোমাদের রাখতে পারো। ঠিক আছে, ডিডিসিও 7 নম্বর রাখতে পারো। তারপরে তোমাদের ডিএনইএফটি রাখতে পারো 8 নম্বরে। 9 নম্বরে তোমাদের যেটা রাখতে পারো ডিপিএফটি, 9 নম্বরে রাখতে পারো। 10 নম্বরে তোমাদের ডিসিসি, তারপরে ডায়ালিসিস টেকনিশিয়ান, এটাও রাখতে পারো। তোমাদের এভাবে প্রত্যেকটা কলেজ তোমাদের কিন্তু সাজাবে। ঠিক আছে, এটা গেল তোমাদের কলেজ। এটা তোমাদের দেখো, আমি আমার মত অনুযায়ী তোমাদের সাজালাম। ঠিক আছে, এবার তোমাদের মত অনুযায়ী তোমরা সাজাবে। এখানে তোমাদের অনেকটা কলেজের ওপর ডিফারেন্ট করবে। তাই তোমরা ভেবে চিন্তে তোমাদের কলেজ এবং কোর্স দুটো সিলেক্ট করবে। কারণ তোমরা কাউন্সিলিং এ যখনই পার্টিসিপেট করো তোমাদের বলবে যে প্রথমে তোমরা কোর্সটা সিলেক্ট করো। তাহলে কোর্স কি, ডিএমএলটি সিলেক্ট করলে, তারপর তোমাকে বলবে কলেজ সিলেক্ট করো। তাহলে তুমি যে কলেজটা ভালো কলেজ সেটা তুমি অবশ্যই সিলেক্ট করবে। কারণ ধরো তোমার এনআরএস ভালো লাগছে, তাহলে এনআরএস সিলেক্ট করে, আরজি কর ভালো লাগছে, আরজি কর সিলেক্ট করলে, জলপাইগুড়ি ভালো লাগছে, জলপাইগুড়ি সিলেক্ট করে, এভাবে তোমরা কিন্তু সিলেক্ট করবে। ঠিক আছে, তোমার নিজের পছন্দ সর, দেখো সবার তো সবার রকম পছন্দ হতে পারে। কারো ধরো ডিএমএলটি ভালো লাগে, তারা কি ওটিটি ভালো লাগে, বা ওপিটি ভালো লাগে, বা ইসিজি ভালো লাগে, তাহলে সবার নিজের নিজের পছন্দ রয়েছে। ঠিক আছে, আমার পছন্দ আমি তোমাদের বললাম। ঠিক আছে, মানে বেস্ট যেটাকে বলে, ঠিক আছে, বেস্ট এটা হচ্ছে তোমাদের কোর্স। ঠিক আছে, এই কোর্সগুলো তোমরা যদি প্রথম থেকে সাজাও, ঠিক আছে, শেষ পর্যন্ত, তাহলে তোমাকে একটা ভালো কলেজ তোমরা একটা পেয়ে যেতে পারো। ঠিক আছে, এবার আসি আমরা একটা সেফ জোন। সেফ জোন আমাদের থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেফ জোনে আমরা একটু দেখে নিই। তো তোমাদের এখানে আমি বলবো যে সেফ জোন কতর মধ্যে থাকলে তুমি একটা সেফ জোনের মধ্যে থাকবে। এবার এর থেকে অনেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। ঠিক আছে, তো তুমি এই যে তোমাদের যে র্যাঙ্ক গুলো বলবো, ঠিক আছে, এই র্যাঙ্ক গুলোর মধ্যে তুমি যদি থাকো, তাহলে তো একটা তোমার ভাবে যে না, একটা আমি একটা সরকারি গভর্নমেন্ট কলেজ এটা পাবো। ঠিক আছে, এটা তোমাদের একটা টার্গেট। এটা তোমাদের একটা টার্গেট যে তোমাদের একটা সরকারি গভর্নমেন্ট এটাতে পেয়ে যাবে। ঠিক আছে, এবার ধরো কারো 8,000 র্যাঙ্ক, একটা কথার মানে বলছি, কারো ধরো 8,000 র্যাঙ্ক রয়েছে। 8,000 র্যাঙ্কে সে যদি ভালো সরকারি কলেজ, সে তো পাবে না। ঠিক আছে, অনেক চাপ থাকবে, অনেক মানে খুবই কম চান্স, মানে ধরতে গেলে 90 থেকে 10% চান্স তার পাওয়ার। কারণ এটা এবার তোমাদের 10% থাকলেও কিন্তু এটা একটা তোমাদের যদি ধরো যদি বলা যায় যে অনলাইন কাউন্সিলিং হচ্ছে কিনা, তোমাদের কখন কি হয়ে যাবে সেটা বোঝা মুশকিল। ঠিক আছে, যেমন আমরা দেখি যে জিএনএম এএনএম এর ক্ষেত্রে, জেমপাস চুজের ক্ষেত্রে অনেকে কি করে, কাউন্সিলিং এর সময় পার্টিসিপেট করে, এবার ভালো কলেজ সিলেক্ট করতে পারে না, তার জন্য র্যাঙ্কটাও তার জন্য অনেকটা, ঠিক আছে, র্যাঙ্ক ভালো থাকা সত্ত্বেও তারা কিন্তু পায় না কলেজ। যারা পিছনে থাকে তারাও অনেকে পেয়ে যায়। তো এরকমও হতে পারে। কাউন্সিলিং কিন্তু অনলাইনে ভেবে চিন্তে তোমাকে অবশ্যই নিজের ভাবনা চিন্তা প্রকাশ করে তোমাকে কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে হবে। ঠিক আছে, তো চলো প্রথমে বলি যে তোমাদের কাউন্সিলিং এ বসার জন্য তোমাদের জেনারেলে কত র্যাঙ্ক থাকতে হবে। ঠিক আছে, তো জেনারেলে আমরা দেখি, জেনারেলি দেখো, জেনারেলে তোমাদের 2,000 থেকে, ঠিক আছে, 2,000 থেকে তোমাকে 2,200-র মধ্যে, অর্থাৎ 2,000 থেকে 2,200-র মধ্যে তুমি যদি থাকো, তাহলে তুমি একটা সেফ জোন থাকো। এটা তোমাদের সেফ জোন বলছি, অবশ্যই তোমাদের এর বেশি যদি থাকো তাহলে তোমরা কাউন্সিলিং এ পার্টিসিপেট করো। এটা অনলাইন কাউন্সিলিং, তোমাকে সব সময় আমি বলবো যে তুমি কাউন্সিলিং এ পার্টিসিপেট করো। তোমার যদি এসএমএডব্লিউবি 2025-এ একটা কলেজ যদি দরকার হয়, তাহলে তুমি একটা কাউন্সিলিং এ তোমার পাস দিয়ে পার্টিসিপেট করো। কারণ তুমি 200 টাকা দিয়ে কাউন্সিলিং এ পার্টিসিপেট করো, এর থেকে তো তোমাকে বেশি টাকা লাগছে না। তুমি কলেজ যখন পাবে তাহলে তোমাকে 20,000 টাকা পেমেন্ট করতে হচ্ছে। কলেজ না পেলে তোমাকে পেমেন্ট করতে হয় 200 টাকা। কি তুমি এমনি দিনও তুমি 200 টাকা এমনি এক্সট্রা খরচ হয়ে যায়, তাহলে তুমি এখানে যদি খরচ করে দাও, তাহলে তোমার যদি হয়তো ভালো যদি থাকে, তাহলে তুমি একটা ভালো কলেজে পেয়ে যেতে পারো। ঠিক আছে কিনা, তো অবশ্যই তোমরা আগে কাউন্সিলিং এ পার্টিসিপেট করো। তারপরে আমরা দেখবো যে আমাদের ইডাব্লিউএস এ, ইডাব্লিউএস এর দেখে আছে ওয়াল।
ইডাব্লিউএস এ ওয়াল যদি থাকে, অর্থাৎ যত র্যাঙ্ক থাকে তোমরা কিন্তু পার্টিসিপেট করো, তোমরা কিন্তু পেয়ে যাবে কলেজ। ওবিসির ক্ষেত্রে তুমি দেখো, ওবিসি এর ক্ষেত্রে তোমাদের কিন্তু তিন ওবিসি এর ক্ষেত্রে 350 থেকে 400 মধ্যে তুমি যদি থাকো, একটা সেফ জোনের মধ্যে থাকছো। এর বেশি থাকলে তোমরা অবশ্যই কিন্তু কলেজ পাবে, ঠিক আছে। ওবিসি বি ক্ষেত্রে তোমার 250 থেকে 300 এর মধ্যে, ঠিক আছে, তুমি যদি থাকো তাহলে তুমি একটা সেফ জোনের মধ্যে থাকবে। এর থেকে বেশিও থাকলে তুমি একটা ভালো কলেজে পেয়ে যেতে পারো, ঠিক আছে। এসসির ক্ষেত্রে 700 থেকে 750, এসসির ক্ষেত্রে এর থেকে বেশি থাকলে তোমরা কিন্তু পেয়ে যাবে। এসটির ক্ষেত্রেও তোমাদের কিন্তু অল যারা রয়েছে, অর্থাৎ এসটিতে তোমাদের অনেক কাট অফ যায়, ঠিক আছে, অনেক কাট অফ যায়, কারণ এসসি তোমাদের সব থেকে মানে লো জাতীয়, ঠিক আছে, শিডিউল কাস্ট বুঝা, ঠিক আছে, শিডিউল ট্রাইব। তো তোমাদের শিডিউল ট্রাইবে অনেক কাট অফ কম যায়। পিএস তো তোমরা সবাই পাবে, পিএস এ বেশি ক্যান্ডিডেট থাকে না, আর পিএস এ তোমাদের কাট অফ সে বেশি চায় না, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ক্যাটাগরি সেফ জনের তোমাদের কিন্তু র্যাঙ্ক, ঠিক আছে। তো তোমরা এর মধ্যে থাকলে অবশ্যই তোমাদের কাউন্সিলিং এ তো পার্টিসিপেট করছো, তার এর থেকে বেশি থাকলে তোমরা কিন্তু কাউন্সিলিং এ পার্টিসিপেট করো। তো আজকের ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমাদের মতামত, এবং তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।